ये तेरे मेराज है कि तू अर्श अज़ीम तक पहुँचा और ये मेरे मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुहतरम प्रिय मुसल्लियान किराम, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্ত করে আজকের এই পবিত্র দিনে সালাতুল জুমআ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জীবনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন অধ্যায় আমরা আলোচনা করছি পর্ব আকারে। আমাদের আজকে সিরাতুন নবী চতুর্থ পর্ব চলছে। পবিত্র রবিউল আউয়াল মাসের আজকেই সর্বশেষ জুমআ। আমাদের আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে। গত সপ্তাহে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করেছিলাম। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বর্তমানে আজকের যুব সমাজ, যুবক বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভূমিকা, কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন সমাজ, ধর্ম, রাষ্ট্র ইত্যাদির সংস্করণের জন্য, এবং আমাদের বর্তমান যুব সমাজ সেখান থেকে আমরা কতটুকু দূরে রয়েছি। বর্তমান যুব সমাজ অধপতনের দিকে ধাবিত, শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নত এবং আদর্শ থেকে দূরে থাকার কারণে। তো আমরা এই বিষয়ে আজকে একদম শেষ পর্ব আলোচনা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক থেকে, সমাজ থেকে বিভিন্ন ফিতনা ফাসাদ নির্মূলে যুবকদেরকে নিয়ে এই পৃথিবীর সর্বপ্রথম সেবামূলক যে সংগঠন গঠন করেছিলেন সেটার নাম হচ্ছে হিলফুল ফুজুল। এই সংগঠনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ থেকে ফিতনা নির্মূলে ভূমিকা নিয়েছিলেন। আমরা এই পর্যন্ত গত সপ্তাহে আলোচনা করেছিলাম। সম্মানিত হাজিরিন, যুব সমাজ হচ্ছে জাতির মেরুদণ্ড, জাতির গৌরব, আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে যুব সমাজ। যেই কোনো জাতি অগ্রগতি এবং উন্নতির চরম শিখরে তখনই পৌঁছতে পারে যখন তাদের যুব সমাজ ভালো হয়। যুব সমাজ যদি ধ্বংসের পথে চলে যায় তাহলে সেই সমাজ ভালো হওয়ার আশা করা যায় না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ গঠনে যুবকদেরকে সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব দিয়েছেন। যুবকরা যেন অযথা সময় নষ্ট না করে, যৌবনের তাড়নায়, যৌবনের মাতলামিতে পড়ে সে যেন তার হায়াতের মহামূল্যবান সময়গুলো যেন নষ্ট না করে, বরং আল্লাহর দেওয়া জীবনের এই গুরুত্বপূর্ণ অংশ যৌবনকাল যেন আল্লাহর ইবাদত বন্দেগী এবং আল্লাহ পাকের দাসত্বের মাধ্যমে সে যেন কাটাতে পারে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, নির্দেশনা দিয়েছেন। আমরা আজকে
কিছু হাদিস শুনবো, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবাইকে যৌবনকালকে গুরুত্ব দেওয়ার জন্য এবং যৌবনকালকে কাজে লাগানোর ব্যাপারে আদেশ করেছেন। হাদিসের মধ্যে আছে, সুনানে আন-নাসাই শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের যৌবনকালকে বৃদ্ধ বয়স আসার আগেই মূল্যায়ন করো। হাদিস, নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, وحياتك قبل موتك، أو كما قال عليه الصلاة والسلام। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও পৃথিবীর মানুষ শোনো, বিশেষ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য 5টি নির্দেশনা জারি করছেন। আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। আল্লাহর নবী বলেন, তোমরা 5টা জিনিসকে, বিপরীত 5টা জিনিস আসার আগেই মূল্যায়ন করো। কারণ এমন একটা সময় আসবে যখন তোমার জীবনে সেই 5টা জিনিস তোমার থেকে দূর হয়ে যাবে। বিপরীতমুখী 5টা জিনিস তোমার জীবনে নতুন করে সংযোজন হবে। ইচ্ছা করলেও তখন তুমি তোমার সেই অতীতকালকে ফিরিয়ে আনতে পারবে না। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। ও নবীর উম্মত, তোমরা প্রথমে বার্ধক্য আসার আগেই তুমি তোমার যৌবনকালকে কাজে লাগিয়ে ফেলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্যবাণী এক নসিহত বিভিন্ন মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন, যদি এই পৃথিবীতে আর কোনো বিষয় না থাকতো, শুধুমাত্র এই একটা হাদিস মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট ছিল। নবীজি বলেন, 5টা জিনিস আসার আগেই 5টা জিনিসকে কাজে লাগিয়ে ফেলো। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে কাজে লাগায় ফেলো। কারণ এমন একটা সময় আসবে তোমাকে বার্ধক্য তোমাকে গ্রাস করবেই। তুমি কি দেখো না এই পৃথিবীর কত টাকরা নওজোয়ান যুবক, যাদের দাপটে সমাজের মানুষ, দেশের মানুষ ভয় পেত, ভীত সন্ত্রস্ত থাকতো, যাদের দাপটের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারত না। আজকে বৃদ্ধকাল তাদেরকে এমনভাবে গ্রাস করেছে, 1 গ্লাস পানি নিজের মুখ পর্যন্ত উঠায় খেতে পারে না। 1 গ্লাস পানি খেতে পারে না। হাজার হাজার উদাহরণ আমাদের সামনে আছে। এজন্য নবীজি বলেন, তোমার বৃদ্ধকাল আসবে, বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে কাজে লাগাও। যৌবনকাল যদি তুমি কাজে লাগাতে পারো, তাহলে বৃদ্ধকাল হবে তোমার সুখের। যৌবনকালে যদি ঠিক মতো কামাই রুজি না করো, বৃদ্ধকাল তোমার জন্য খুব বড় কষ্টের হয়ে যাবে। নিজের সন্তান তোমাকে ঘর থেকে লাথি দিয়ে বের করে দিবে, টাকা নাই, পয়সা নাই, অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে, কষ্ট করতে হবে। জীবনের কষ্টের কোনো শেষ থাকবে না। চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাতা লাগবে। আর এগুলো অধিকাংশ ওই মানুষ যারা যৌবনকালে মাস্তানি করে করে কামাইছে, টাকা কামায় নাই, সময় কাজে লাগায় নাই। আল্লাহর নবী বলেন, তুমি যৌবনকালকে যেই দিক দিয়ে পারো কাজে লাগাও। যারা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে যৌবনকালকে কাজে লাগায় না, তাদের বৃদ্ধকাল অন্ধকার। যারা ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে যৌবনকালকে কাজে লাগায় না, তাদের বৃদ্ধকালও অন্ধকার। অনেক মানুষ আজকে দাড়ি রাখে না,
যদি বলা হয় দাড়ি রাখেন, বলে রাখবো, বৃদ্ধ হয় নাই। নামাজ পড়েন না, যদি বলা হয় নামাজ পড়েন, বলেন রাখবো বৃদ্ধকালে। যদি তাদেরকে বলা হয় আপনি সুন্নতি জামা পরেন, বলবে এখন না, বৃদ্ধকালে। আল্লাহর নবী বলেন সময় তুমি যৌবনকালে কাজে লাগাও, কারণ তোমার বৃদ্ধকাল যখন আসবে তখন ইচ্ছা করলেও তুমি বেশি বেশি নামাজ পড়তে পারবা না। এজন্য আল্লাহর নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক। নবীর উম্মতেরা, তোমার যৌবনকালকে কাজে লাগাও। ব্যবসায়ী যৌবনকাল ব্যবসায়ী কাজে লাগাও। অলসতায় ঘুরে ঘুরে টাকা পয়সা নষ্ট করো না। যৌবনের মাতলামিতে পড়ে সময় নষ্ট করো না। এখন তুমি জমাও, টাকা জমাও, সঞ্চয় করো, বৃদ্ধকাল আসবে তখন সুখে থাকতে পারবা। চাকরিজীবী, এখন তুমি ভালো কাজ করো, টাকা জমাও, টাকা কামাও, কারণ বৃদ্ধকাল আসবে। এখন যৌবনকালে শুয়ে থাকতে মন চাই, শুয়ে থেকো না, যৌবনের গরমটাকে কাজে লাগায় টাকা কামায় ফেলো। কারণ এমন একটা সময় বৃদ্ধকাল আসবে যখন তোমার ঘরে খাবার নাই, কিন্তু শুয়ে থাকতে মন চাইবে, কিন্তু অভাবের তাড়নায় শুয়ে থাকতে পারবে না। আল্লাহর নবীর এই হাদিসের হাজার হাজার ব্যাখ্যা হতে পারে। তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিলেন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যৌবনকালকে কাজে লাগাও। দৈনিক 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে, এটা ফরজ বিধান। সাথে সাথে যত বেশি সম্ভব নফল কাজ, নফল ইবাদত, নফল নামাজ তুমি এই যৌবনকালেই করে ফেলো। অনেকে বলে বৃদ্ধকালে আমি নফল পড়ে সব সময় শুধু নফল পড়ব, কিন্তু আপনি ইচ্ছা করলে তখন পারবেন না। বৃদ্ধকালে হাঁটুতে ব্যথা শুরু হবে, মাজার মধ্যে ব্যথা শুরু হবে, কোমরের মধ্যে ব্যথা শুরু হবে। এখন আপনার যেই শক্তি সামর্থ্য আছে, যেই পরিমাণ ইবাদত করার এনার্জি আপনার ছিল, বৃদ্ধকালে ইবাদত করার মন চাইলেও শক্তির কারণে আপনি পারবেন না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে, এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুবকরা যেন সময় নষ্ট না করে, যৌবনকাল যেন অযথায় নষ্ট না করে, 1 নাম্বার নসিহত তাদের জন্য যে 5টা জিনিস আসার আগেই 5 জিনিসকে কাজে লাগিয়ে ফেলো। যারা কাজে লাগায় তারাই বুদ্ধিমান। 1 নাম্বার, যেটা আমার আজকের আলোচনার বিষয়ের সাথে মিল আছে, সেটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবনকালকে বৃদ্ধ বয়সের আগেই কাজে লাগাও। যদি আল্লাহ হায়াত আমাদেরকে বেশি দেয়, যৌবনকালেও আমরা মারা যেতে পারি, কিন্তু যদি আল্লাহ আমাদেরকে হায়াত বেশি দেয় তাহলে বৃদ্ধকাল আসবে, কিন্তু বৃদ্ধকালে অনেক কিছু করতে মন চাইবে, কিন্তু করতে পারবেন না। এই জন্য যৌবনকালকে কাজে লাগাইতে হবে। যারা যৌবনকালকে কাজে লাগাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো, যেই সমস্ত বান্দা বান্দিরা যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, বৃদ্ধ বয়সে ঠিক মতো ইবাদত বন্দেগী কোন কারণে করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা দেখো আমার বান্দা কেন ইবাদত বন্দেগী করতে পারে না। যৌবনকালে তারা আমল নামার মধ্যে প্রতিদিন এত এত পরিমাণ নফল নামাজ ছিল, দিনই যেই কোনো কাজের ব্যাপারে তারা অংশগ্রহণ ছিল, কিন্তু এখন নাই। কারণ কি? ফেরেশতারা বলবে রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দা ইবাদত করতে চায় কিন্তু এখন পারে না, শক্তি নাই, সামর্থ্য নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতা শোনো, আমার বান্দা যখন শক্তি সামর্থ্য ছিল, যৌবনকালকে পরিপূর্ণ কাজে লাগিয়ে সে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, সবে নষ্ট করে নাই। আমার বান্দার এখনো যদি শক্তি থাকতো, আমি আল্লাহ জানি সে কিন্তু অযথা বসে থাকতো না। আমার বান্দা এখন শক্তি নাই, এই কারণে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে না। এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দার জন্য পুরস্কার, যৌবনকালে যেই পরিমাণ ইবাদত করতো এখন যদিও করতে পারে না, ওই পরিমাণ ইবাদত তার মৃত্যুর আগের দিন পর্যন্ত, মৃত্যুর সময় পর্যন্ত প্রতিদিনের আমল নামার মধ্যে যুক্ত করতে থাকো। প্রতিনিয়ত সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন যদি যৌবনকাল ঠিক মতো কাজে লাগায়। আমাদের দেশে যারা চাকরি করেন, সরকারি বেসরকারি যেটাই হোক, ভালো প্রতিষ্ঠানগুলো, যৌবনকাল সে তার শেষ করে ফেলছে কাজ করতে করতে, এখন বৃদ্ধকাল সে কিভাবে চলবে? তার স্ত্রীকে নিয়ে, ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে সে কিভাবে চলবে?
অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যাবে, এই জন্য তার জন্য পেনশনের ব্যবস্থা আছে। কারণ সে যৌবনকালকে যেই কোম্পানির জন্য শেষ করে ফেললো, এই কোম্পানি তাকে মৃত্যু পর্যন্ত যৌবনকালের মতোই একটা বেতন ভাতা দিতে থাকে, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলো। আল্লাহ বলেন, ঠিক ওইভাবেই আমার বান্দা যৌবনকালে আমার ইবাদত বন্দেগী করেছিল, মৃত্যু পর্যন্তই, বৃদ্ধ বয়সে 2, 4, 5 বছর নামাজ পড়তে পারে না। আগে দৈনিক জোহরের পরে নফল পড়তো, মাগরিবের পরে আওয়াবিন পড়তো, ফজরের পরে ইশরাক পড়তো, কোরআন তেলাওয়াত করতো, এখন পারে না, শক্তি কুলায় না। নিয়মিত তাহাজ্জুদ পড়তো, এখন বৃদ্ধকাল, শক্তি নাই, ফজরের টাইমে ঘুমায় থাকে, ফরজে পড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই যৌবনকালের ওসিলায় সব মাপ, মৃত্যু পর্যন্ত প্রতিদিনের আমল নামায় ইশরাক, আওয়াবিন, জোহরের পরে নফল, আসরের পরে তাসবিহ, তাহলিল, দান, সাদাকা যা করতো, ওই পরিমাণ সওয়াব প্রতিদিনের আমল নামার মধ্যে যুক্ত করতে থাকো। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যৌবনকালকে ইবাদত বন্দেগীর মধ্যে কাজে লাগাইতে হবে। আমি তো দুনিয়ার উদাহরণও দিছি আপনাদেরকে বোঝার জন্য, ওইগুলাও লাগাবেন ইনশাআল্লাহ, কিন্তু যৌবনকাল বিশেষ করে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কাজে লাগানো চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাকিগুলো শুধু আপনারা শুনে রাখেন, ওইটা ব্যাখ্যা করা দরকার নেই, যেহেতু আমার আলোচনার বিষয়ের সাথে ওইগুলোর মিল নাই, কিন্তু গুরুত্বপূর্ণ। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তুমি অসুস্থতা আসার আগে তোমার সুস্থতাকে কাজে লাগিয়ে ফেলো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই 5টা নসিহত কাগজের মধ্যে লিখে মানুষের ঘরের দরজার মধ্যে টানায় রাখা উচিত, যেন সকাল বিকাল বের হইতে কপালের সামনে পড়ে আল্লাহ রাসূলের এই নসিহত। ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তুমি অসুস্থতা আসার আগে তোমার সুস্থতাকে কাজে লাগাও। অসুস্থতা যেই কোনো মুহূর্তে যেই কাউকে গ্রাস করতে পারে। এখন অনেক কিছু করতে মন চাইতেছে না, পরে করবেন, আল্লাহ না করুক, অসুস্থতা ধরে ফেলছে। এমন অসুস্থতা, এখন আপনি ফরজ নামাজও পড়তে পারেন। কি বলেন, এটা হওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব। এখন চাকরিতে যান না, ব্যবসায় যান না, অলসতায় শুয়ে থাকেন, বাপেরটা খান বসে বসে, মনে করতেছেন পরে করবো না, কিন্তু কিছুদিন পরে হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেছেন। এমন অসুস্থ হয়েছেন, এখন কাজ করবেন তো দূরের কথা, নিজের পানিটা নিজে উঠে খাইতে পারেন। তখন আফসোস করা ছাড়া আর নিজের কপালে বসে বসে নিজে থাফরানো ছাড়া আর কিছু করা থাকবে না। আল্লাহ রাসূল আমাদেরকে 15-6 বছর আগেই এই নির্দেশনা দিয়ে গেছেন। যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, আপনার সুস্থতাকে কাজে লাগান অসুস্থতা আসার আগে। 3 নাম্বার, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার আগে তুমি তোমার ধনাঢ্যকে কাজে লাগিয়ে ফেলো। হাতে টাকা আছে, আল্লাহর রাস্তায় দান করার সুযোগ আছে, দিয়ে ফেলো। আমি আপনাদেরকে প্রতি সপ্তাহে বলি, মাসের শুরু সপ্তাহ বেতন পাইছেন, এখনই দিয়া দেন। মাসের শেষ সপ্তাহে দিবেন নিয়ত করছেন, এমনও হতে পারে এমন অভাব আসছে আপনার ফ্যামিলি চলতেছে না মাসের শেষ সপ্তাহে, তখন দান করার ইচ্ছা থাকবে কিন্তু আপনি দিতে পারবেন না, কারণ আপনার এখন টাকা নাই। আপনি ধনী মানুষ, সম্পদের যে ইবাদত করা যায়, দান সৎকা করা, গরিব দুঃখী অসহায় মানুষকে দান করা, এগুলো এখন করে ফেলেন, কারণ এক সময় আসবে সম্পদ থাকবে না, তখন দিতে মন চাইবে, আফসোস করবেন, কিছুই করার থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন, আমাদের সবাইকে, তুমি তোমার ধনাঢ্যকে, সম্পদকে দরিদ্রতা আসার আগে কাজে লাগিয়ে ফেলো, কারণ দরিদ্রতা যেই কোনো মুহূর্তে যে কারো আসতে পারে। আজকের ধনী মানুষ বিকালবেলা ফকির হয়ে যেতে পারে। কি বলেন, এরকম আছে না নাই? 4 নাম্বার, রাসূল বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি ব্যস্ততা আসার আগে তোমার অবসর সময়কে কাজে লাগিয়ে ফেলো। ব্যস্ততা এবং অবসর এই দুটোটাই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকে এখন অবসর আছি, বিকালবেলায় যে ব্যস্ত হব না, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আপনাকে বলা হচ্ছে আপনি একটু বসেন, কথার কথা আজকে জোহরের পরে জমার পরে তালিম হবে, বসেন, বসলেন না, চলে গেলেন, আরেকবার বসবেন, কিন্তু এমনও সময় আসতে পারে আরেকবার আপনি এর চেয়ে বেশি ব্যস্ত হয়ে গেছেন, শত চেষ্টা করলে আপনি বসতে পারবেন। আপনাকে বলা হচ্ছে আপনি চলেন, ব্যস্ত আছেন, এখন অবসর আছেন, কাজ কাম নাই, ব্যবসা বাণিজ্য এখন একটু মন্দা, অথবা এখনো গ্রামে ধান কাটা লাগে নাই, আপনি চলেন, এই চিল্লা দিয়ে আসি, 1 চিল্লা চলে, সুযোগ আছে, গেলেন না, পরে যাবেন, কিন্তু পরের মাসে আপনার ধান কাটা লেগে গেছে, আপনি তখন মন চাইলে আর যাইতে পারবেন না, কারণ আপনার ধান কাটতে হবে।
তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। এজন্য ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে কাজে লাগিয়ে ফেলা বুদ্ধিমানের কাজ। নবীজির নসিহত। সর্বশেষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৫ নাম্বার, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। ও আমার উম্মতেরা শোনো, মৃত্যু আসার আগে তুমি তোমার হায়াতকে কাজে লাগিয়ে ফেলো। মৃত্যু আসার আগে তোমার হায়াতকে, জীবনটাকে কাজে লাগিয়ে ফেলো। আমার আপনার সকলের জীবনের অবিচ্ছেদ্য অংশ মৃত্যু এবং জীবন। এখন জীবিত আছি, মরতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ আছে? কিন্তু কখন মরবো এটা কি কেউ জানি? বলেন, কেউ জানেন কখন মরবেন? আমরা কেউ জানি না। কোনো নবী রাসূল আম্বিয়াগণ জানেন না, একমাত্র আল্লাহ জানেন। 5টা বিষয় এমন আছে যেগুলোর জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে নেই। এর মধ্যে একটা হচ্ছে আপনি কোথায় মারা যাবেন এবং কখন মারা যাবেন, কোন সময় মারা যাবেন, কোন জায়গায় মারা যাবেন, এটা শুধুমাত্র জানেন আল্লাহ, আর কেউ জানেন না। এমনকি একজন মানুষের মৃত্যুর ক্ষণ সামনে আসার আগ পর্যন্ত মালাকুল মাউত আজরাইল সেও জানে না, সেও জানে না। তো আমার জীবন, এই যে এখন 1টার কাছাকাছি বাজে, আজকে জুমার দিন, আমি যে 2টার সময় জীবিত থাকবো এই গ্যারেন্টি আমার কাছে নাই। নবীজি বলছেন তুমি তোমার মৃত্যুটা নিশ্চিত, বেঁচে থাকাটাই অনিশ্চিত, এখনই মরে যেতে পারো। সুতরাং তোমার হায়াতের প্রতিটা সেকেন্ডকে তুমি কাজে লাগিয়ে ফেলো, কারণ হতে পারে এই মিনিটের পরের মিনিটেই তোমার মৃত্যুর এলান হয়ে যাবে। এটা হতে পারে। আমাদের সামনে অসংখ্য এরকম ঘটনা আছে। সুস্থ সবল তরতাজা মানুষ ধপাস করে মাটিতে পড়ে গেছে আর মরে গেছে, 1 মিনিটও টাইম পায়নি। এরকম ঘটনা অহরহ আছে। আমাদের এলাকায় গত 8-10 দিন আগে এক লোক বন্ধ থেকে ঘাস কেটে আসছে, ঘরে বসে পানি খাইছে, ওনার স্ত্রী বারান্দায় বসা, হঠাৎ করে একটা আওয়াজ শুনলো, কেমন জানি ধাফরাইতেছে, মাটিতে পড়ে লাফালাফি করছে, রুমে ঢুকতে ঢুকতে মারা গেল। 1 মিনিটও টাইম পায় না। অবাক, বড় ভাই আছে, ছোট ভাই। আমি গত শুক্রবার জমা পড়ে বাড়িতে গেছিলাম, দেখে আসছি। তো অবাক হওয়ার বিষয় যে আমার কাছে পানি চাইছে, আমি পানি দিয়ে বারান্দায় গেছি যে আসতেছে, উনি পানি পান করতেছে, আমাকে তো কিছু বলেও নাই যে খারাপ লাগতেছে বা কি, ওরকম কিচ্ছু বলে না। ঘাস কেটে আসছে, ঘাসগুলো রেখে একটু পানি দেওয়া, পানি দিছে, 1 মিনিটও যায় নাই, সাথে সাথে শেষ। এরকম তো আমার জীবনে হতে পারে, আপনার জীবনেও হতে পারে। এজন্য নবীজির অমূল্য বাণী, নসিহত, পৃথিবীর মানুষ তোমার মৃত্যু আসার আগে হায়াতকে কাজে লাগিয়ে ফেলো, কারণ মৃত্যুটা 1 সেকেন্ড পরেও হয়ে যেতে পারে। সুতরাং আমাদের ওয়াদা করতে হবে এবং পণ করতে হবে যে সামনে থেকে ভালো হয়ে যাব না, সামনে থেকে তওবা করব না, সামনে থেকে নামাজ পড়ব না, এখন থেকে ইনস্ট্যান্ট এই মুহূর্ত থেকে আমি আল্লাহর কাছে তওবা করে ফেললাম। এই মুহূর্ত থেকে যারা নামাজ পড়তাম না, নামাজ শুরু করে দিলাম। এই মুহূর্ত থেকে যত অন্যায় করতাম, এই মুহূর্ত থেকে আমি ওয়াদা করলাম আমি ভালো হয়ে যাব। জানি না আমার কখন মৃত্যু হয়ে যাবে, এই মুহূর্ত থেকে ভালো হওয়ার প্রতিজ্ঞা করে ফেললাম, ওয়াদাবদ্ধ করে ফেললাম। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, এই যৌবনকালকে যদি মানুষ কাজে না লাগায়, আল্লাহর কাছে সে জবাব দিতে পারবে না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের দিনে কঠিন মুহূর্তে মানুষ 1 চুল পরিমাণ আল্লাহর সামনে থেকে নাড়াচাড়া করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর আল্লাহর সামনে পই পই করে না দিতে পারবে। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত 1 চুল পরিমাণ লড়তে পারবে না। খুব ভালো করে শুনেন, আমাদের সকলকেই সেই পরিস্থিতির মোকাবেলা করতে হবে।
সবাইকে সেই ভয়াবহ পরিস্থিতির সামনাসামনি হতে হবে। এক নাম্বার, আল্লাহর নবী বলেন আন উমরিহি ফিমা আফনা। এক নাম্বার প্রশ্ন হবে, বান্দা তোমার জীবন সম্পর্কে বলো, তুমি সেটাকে কোথায় শেষ করেছ। এটা হচ্ছে এক নাম্বার প্রশ্ন। আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবন সম্পর্কে বলো, তোমার জীবনকে তুমি কোথায় শেষ করেছো। তোমার জীবন কি আল্লাহর পথে ব্যয় করেছো নাকি শয়তানের পথে ব্যয় করেছো? এক নাম্বার প্রশ্ন। সংক্ষেপ করে বলছি, দুই নাম্বার, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। মানুষের জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। এক নাম্বার যেটা বললাম, জীবন মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত পুরাটা সময়ের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। এরপরেও দুই নাম্বার স্পেশাল ভাবে আল্লাহ প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। বান্দা তুমি তোমার যৌবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল জীবনের যৌবনকাল, বলো আমি আল্লাহর কাছে ওই যৌবনকাল তুমি তোমার কোন কাজে ব্যয় করেছো। স্পেশাল প্রশ্ন এটা। প্রথম প্রশ্নের মধ্যেই কিন্তু যৌবনকাল, শিশুকাল, পৌরকাল, কিশোরকাল, বৃদ্ধকাল সব এসে গেছে। আল্লাহর সামনে গোটা জীবনের হিসাব দিতে হবে। আন উমরিহি, তোমার বয়স, আমি আল্লাহ যে তোমাকে বয়স দিয়েছিলাম ওই বয়স কোন কাজে লাগাইছো হিসাব দাও। ওই বয়সের মধ্যে বলেন তো যৌবনকাল আছে না নাই? সবাই বলেন আছে না নাই? শিশুকাল আছে না নাই? সব আছে। প্রৌঢ়কাল, বৃদ্ধকাল, মধ্যম বয়স সব আছে। তাহলে দ্বিতীয় প্রশ্ন করার মানে কি? দ্বিতীয় প্রশ্ন করছেন, যেহেতু প্রশ্নটা করছেন তার মানে এটার গুরুত্ব আছে। আল্লাহ তাআলা স্পেশালি প্রশ্ন করবেন, আগে তো হিসাব দিছো তোমার জীবনের, এখন তোমার কাছে আমার মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার যৌবনের মাঝখানে, জীবনের মাঝখানের একটা সময় ছিল খুব গুরুত্বপূর্ণ, যৌবনকাল, 20 বছর থেকে 40 বছর পর্যন্ত। এই যে সময়টা, স্পেশালি এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করছো এটা একটু হিসাব দেওয়া মানে। কারণ মানুষ তার যৌবনকে ব্যবহার করে ভালো করলে অনেক ভালো, খারাপ করলে অনেক খারাপ। যারা যৌবনকালকে আল্লাহর ইবাদত বন্দিগি আর আল্লাহর গোলামি আর দাসত্বের মধ্যে ব্যয় করে তাদের যৌবনকাল অনেক ভালো। আর যারা যৌবনের তাড়নায় পড়ে মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, যৌবনকে ব্যবহার করে মানুষের উপর দাপিয়ে বেড়ায়, তারা যৌবনকালের হিসাব আল্লাহর সামনে দিতে পারবে না। কারণ সে তার যৌবনকালকে ব্যয় করেছে অন্যায় পথে। এই জন্য স্পেশালি প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফিমা আবলাহ, বান্দা বলো তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই যৌবনকালের স্পেশাল হিসাব আমাকে আপনাকে সবাইকে দিতে হবে। সুতরাং এই যৌবনকালের হিসাব যেন আল্লাহর সামনে সুস্থভাবে সুন্দরভাবে দিতে পারেন, সেভাবে আমাদের সবাইকে চলা উচিত। এমনভাবে চলা উচিত নয়, যৌবনের তাড়নায় এমন বেশি গুনাহ করা উচিত নয় যেটার হিসাব আমি আল্লাহর কাছে দিতে হিমশিম খেয়ে যাব, হিসাব দিতে পারবো না। এইরকমভাবে যেন কেউ না চলি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। 3 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামালিহি, মানুষের সম্পদ সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। কি প্রশ্ন? 4 নাম্বার প্রশ্ন যেটা, 3 নাম্বার প্রশ্ন যেটা, মিন আইনা ইকতাসাবাহু, তুমি সম্পদ কোত্থেকে অর্জন করেছো, কিভাবে অর্জন করেছো সম্পদ। টাকার মালিক হয়েছে ভালো কথা, কিন্তু এটা ইনকাম সোর্স হালাল ছিল নাকি হারাম ছিল, কিভাবে সেটার মালিক হয়েছো, কত % হালাল হিসাব দাও। কোটি কোটি টাকার মালিক হইছো, বড় বাড়ি করছো, গাড়ি করছো, এত টাকা কই পাইলা? দুনিয়ার মানুষকে হিসাব দেওয়া লাগে নাই, কিন্তু আল্লাহর সামনে পই পই করে হিসাব দিতে হবে। সম্পদের ব্যাপারে 2টা হিসাব। 1 নাম্বার হিসাব হচ্ছে মিন আইনা ইকতাসাবাহু, এই সম্পদ কিভাবে অর্জন করছো, অর্জন করার পথ কি ভালো ছিল নাকি খারাপ ছিল। তুমি কি সেই সম্পদ চাকরি করে অর্জন করছো? চাকরি করছো আলহামদুলিল্লাহ হালাল, ব্যবসা করছো আলহামদুলিল্লাহ হালাল, কিন্তু প্রশ্ন হচ্ছে তোমার সেই সবগুলো সম্পদ কি ব্যবসার হালাল ছিল কিনা, সবগুলো সম্পদ চাকরির হালাল ছিল কিনা হিসাব দিতে হবে। কারণ চাকরির সম্পদ হালাল না, ব্যবসার সব সম্পদ হালাল না।
অনেক ব্যবসায়ী ব্যবসা করার পরেও জান্নাতে যাবে। নবীজি বলছেন, ব্যবসায়ীরা আমি নবীর সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, ব্যবসায়ীরা কিয়ামতের দিন ফাসেক ফুজ্জার আর কাফেরদের সাথে হাসর হবে। এরা কারা? যাদের ব্যবসার মধ্যে দুর্নীতি ছিল, যাদের ব্যবসার মধ্যে মানুষকে ঠকানো ছিল, যাদের ব্যবসার মধ্যে শুধুমাত্র নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছে আর জনগণকে আইক্যওয়ালা বাস দিয়েছে, এরা কিয়ামতের দিন আল্লাহর সামনে থেকে, আল্লাহর আদালত থেকে মুক্তি পাবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ব্যবসায়ীরা সাবধান, হিসাব দিতে হবে কিভাবে সম্পদ অর্জন করছেন। অন্যায়ভাবে যতটুকু করছেন হিসাব দিতে হবে। চাকরি করছেন, ভালো বেতন পান, ভালো টাকা ইনকাম করছেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু মাঝে মধ্যে ওই যে আলগা কিছু খায় অনেক মানুষ আছে। সরকারি চাকরি হলে তো কোনো কথাই নাই, ঘুষ খায়। আর সরকারি চাকরি ছাড়াও নর্মাল অন্যান্য বিভিন্ন ফ্যাক্টরিতে, গার্মেন্টসে, সোয়েটারে, বিভিন্ন জায়গায় যারা চাকরি করে তাদের মধ্যেও বিভিন্ন অসৎ মানুষ দুর্নীতি করে, চাকরির বাহিরেও আর অনেক কিছু করে। আপনারা বলেন এরকম আছে না নাই? সে ওইটার হিসাব দিতে পারবেন। আমি আপনাদেরকে অসংখ্যবার এগুলোর ঘটনা শুনিয়েছি। আমাদের দেশের বহু মানুষ আছে 10,000 টাকা বেতন পায়, কিন্তু তার চলাফেরার স্টাইল দেখলে মনে হয় কমপক্ষে তার মাসে 2 লাখ টাকা ইনকাম। আসলে 2 লাখ টাকা ইনকাম করে, আসলেই 2 লক্ষ টাকা ইনকাম করে। 10,000 হালাল আর বাকি 1,90,000 হচ্ছে তার হারাম। এরকম আছে না নাই? এখন কথা হচ্ছে এগুলো কেমনে আসলো? আল্লাহ বরকত দিছে। কি বলেন? আল্লাহ বরকত দিছে। জোরে বলেন, এগুলো কি আল্লাহ বরকত দিছে? এগুলো আল্লাহ বরকত দেয় নাই। কিন্তু মনে রাখতে হবে, এই সম্পদ আপনি কিভাবে অর্জন করেছেন, পই পই করে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এটা মাথার মধ্যে সবাইকে ঢুকাইতে হবে। মিন আইনা ইকতাসাবা, তুমি সম্পদ কোন জায়গা থেকে অর্জন করছো? সম্পদ অর্জন করা নিষেধ না। আপনি হালাল ব্যবসা করে, কত ব্যবসায়ী আছে মাসে 1 কোটি টাকা কামায়, কত ব্যবসায়ী আছে 20 লাখ 30 লাখ টাকা কামায়, এরকম ব্যবসায়ী আছে না? আপনি হালাল যতটুকু ইনকাম করেন আলহামদুলিল্লাহ, এটা আপনার জন্য গর্বের বিষয়। এই সম্পদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। অনেক গার্মেন্টসের মালিক, ফ্যাক্টরির মালিকেরা মাসে লাখ লাখ টাকা কামায়, 10 লাখ 20 লাখ টাকা কামায়। যদি বৈধ পথে হয়ে থাকে এই সম্পদ, সে যদি সম্পদের হক আদায় করে জাকাত দেয়, এই সম্পদ তাকে আল্লাহর জান্নাতে নিবে। কিন্তু যদি মাঝখানে একটু দুর্নীতি করে, মাঝখানে যদি ওই যে ডানে বাম থেকে অবৈধভাবে খায়, ওইটারও হিসাব আল্লাহর সামনে দিতে হবে। কিন্তু বলেন হিসাব কি দিতে পারবে? বলেন দিতে পারবেন? দিতে পারবেন। এই জন্য নবীজি বলছেন 4 নম্বর প্রশ্ন, তুমি সম্পদ কিভাবে অর্জন করেছো? 3 নম্বর প্রশ্ন এটা। কিয়ামতের দিন এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া লা তাজুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি, নবীজি বলেন সে তার রবের সামনে থেকে 1 চুল পরিমাণ লড়তে পারবে না। এর মধ্যে এটা একটা প্রশ্ন, বলো তোমার সম্পদ কিভাবে অর্জন করেছিলা। 4 নম্বর যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে ওয়াফিমা আনফাকাহু, তুমি তোমার সম্পদ অর্জন করেছো, অর্জন করার পরে সেটাকে কোন কাজে ব্যয় করেছিলে। সম্পদ তুমি অর্জন করেছো, এখন অনেকে হালাল পথ ইনকাম করছে, আলহামদুলিল্লাহ সে এই ক্ষেত্রে বাইচা গেছে, কিন্তু দ্বিতীয়টাই গিয়ে আটকে যাবে, কারণ সে ব্যয় করার ক্ষেত্রে ব্যয় করছে অবৈধ পথে। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, অসহায় মানুষের সহযোগিতার তার কোনো ভূমিকা ছিল না। টাকা ব্যয় করছে তার সন্তানের পিছনে, যে সন্তান লক্ষ লক্ষ টাকা নিয়ে কেসে নিতে গেছে, মদের আঁকড়াই গেছে, জুয়া খেলছে, নারীবাজি করছে, থাইল্যান্ডে ঘুরতে গেছে, অমুক জায়গায় তমুক জায়গায় ঘুরতে গিয়া জিনা, ব্যভিচার আর অশ্লীল বেহায়াপনা কাজ করে সম্পদগুলোকে ব্যয় করছে। আল্লাহর ঘর মসজিদ তার 1 লাখ টাকা ব্যয় হয়। ওই সম্পদটার হিসাবও দিতে হবে যে সম্পদ অর্জন করছো ভালো কথা, কিন্তু ব্যয় করছো কোথায়। এই জন্য কোথায় সম্পদ ব্যয় করবেন এটাও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ ব্যয় করার জায়গাটা সম্পর্কেও আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন। এই জন্য সম্পদ ভালো মতো ব্যয় করবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 5 নাম্বার, ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, যেই বিষয় সম্পর্কে প্রশ্ন করা হবে 5 নাম্বার, সেটা হচ্ছে তুমি যে বিষয়ে জেনেছিলে সেই বিষয়ে তুমি আমল করেছিলে কিনা। তুমি যা জানতা সে বিষয়ে আমল করতা কিনা। সুদ খাওয়া হারাম না হালাল? সবাই বলেন হারাম। এখন আমল করছেন কিনা? ঘুষ খাওয়া এটা হালাল না হারাম? হারাম, সবাই জানি, কিন্তু আমল করছেন কিনা? জানেন তো ঠিকই, আমল করছেন কিনা এটা হবে প্রশ্ন। জিনা করা হালাল নাকি হারাম? হারাম। মানুষকে ঠকানো হালাল নাকি হারাম?
ভাই বোনের সম্পদ আত্মসাৎ করা, ইয়েতিমের সম্পদ আত্মসাৎ করা, দেশের সম্পদ আত্মসাৎ করা, জনগণের সম্পদ আত্মসাৎ করা, জুয়া খেলা, মাদকদ্রব্য সেবন করা, এই সবগুলো বলেন তো হালাল নাকি হারাম? হারাম, সবাই জানেন। আল্লাহ প্রশ্ন করবে, তুমি তো জানতে সেগুলো হারাম, কিন্তু হারাম হিসাবে আমল করছিলা কিনা এটা জবাব দাও। তখন দেখা যাবে যে না, মুখে মুখে ঠিকই বলছে সুদ খাওয়া হারাম, এটা তো জানি, কিন্তু সুদ কিন্তু ঠিকই নিয়মিত খাইছে। তাহলে সে জানতো সুদ খাওয়া হারাম কিন্তু আমল করে নাই। সে জানতো জিনা করা হারাম কিন্তু আমল করে নাই, জিনা করছে। সে জানতো অশ্লীল কাজ করা হারাম কিন্তু আমল করে নাই, ওই অশ্লীল কাজের সাথে তার জড়িত থাকা ছিল। আল্লাহ রসুল বলেন এটা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যতক্ষণ পর্যন্ত উত্তর না দিতে পারবে এক চুল পরিমাণ আরশের সামনে থেকে, আল্লাহর হাসরের মাঠের সামনে থেকে লড়তে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন করেন। আমার ভাইয়েরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যৌবনকাল যেন ঠিক মতো কাটাই, আমাদের যৌবনকালটা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে চলে, এ ব্যাপারে আল্লাহ রসুল উম্মতকে সর্বোচ্চ তাকিদ দিয়েছেন এবং তাদেরকে বুঝিয়েছেন। কারণ যুব সমাজ এরা হচ্ছে দেশের সম্পদ, যুব সমাজ সমাজের সম্পদ, বাবার সম্পদ, ভাইয়ের সম্পদ, রাষ্ট্রের সম্পদ। এরা যদি ঠিক থাকে সমাজ ঠিক থাকবে, এরা যদি নষ্ট হয় গোটা যুব সমাজ নষ্ট হয়ে যাবে। এই যুব সমাজ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা সেই যুব সমাজকে যতটুকু সওয়াব দেওয়ার কথা এর চেয়ে আরো ডাবলের ডাবল দান করেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আছে সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী বলেন, সহিহ বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, যেই দিন মানুষের মাথার আধাত উপরে সূর্য থাকবে, মানুষগুলো পানির পিপাসায় পাগল পারা হয়ে যাবে, জিহ্বাগুলো বের হয়ে যাবে, যেই দিন মানুষেরা আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে, ওই দিন হাসরের মাঠে কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। সূর্যের গরম, মাথার আধাত উপরে সূর্য, নিচের জমিনটা তামা হয়ে গিয়েছে, মানুষগুলো ঘেমে এমন একটা দুর্বিষহ অবস্থার সম্মুখীন তারা হবে। কেউ গলা পানি, কেউ কোমর পানি, কেউ হাঁটু পানি, কেউ আরও নিচে, কেউ ঘামের সমুদ্রে সাঁতরাইতে থাকবে। এমন জায়গার মধ্যে মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই ভূমিকা হবে সেটা হচ্ছে একটা ঠান্ডা জায়গার মধ্যে দাঁড়ানো। কারণ ওই জায়গার মধ্যে 50,000 বছর দাঁড়ায় থাকা মানুষের জন্য অনেক বেশি কষ্ট করা হবে। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল 7 শ্রেণীর মানুষকে নিজে ডেকে ডেকে আল্লাহ পাকের আরশের নিচে দাঁড়ানোর জায়গা করে দিবে। আল্লাহ বলবেন, এই তোমরা কোথায়? 7 শ্রেণীর মানুষ আমি হাজিরা ডাকতেছি, যার যার সাথে মিলে আগেই টিকিট দিয়ে দেওয়া হবে। তোমার আজকে হাসরের মাঠে কোনো কষ্ট নাই, আসো আমার আরশের ছায়ার নিচে, শীতল ছায়ার নিচে। আর ওই আরশের ছায়ার নিচে যাদেরকে আল্লাহ দাঁড়ানোর সুযোগ দিবে, এরা সবাই বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হবে ইনশাআল্লাহ। এই যে আমরা জাহান্নামের কষ্টের কথা শুনি, হাসরের মাঠের এত কষ্টের কথা শুনি, এগুলো মূলত কাদের জন্য? যারা জাহান্নামী হবে এদের জন্য। মূলত যত মানুষ জান্নাতি হবে সবাইকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দিবেন। একজনও হাসরের মাঠে আরশের স্থান ছাড়া থাকবে না। আমরা হাসরের মাঠের যত ভয়াবহ বর্ণনা শুনি, আল্লাহর কাছে আশ্রয় চাই। এগুলো কার জন্য? যারা জাহান্নামে যাবে এদের জন্য। সে হতে পারে মুসলমান, হতে পারে আমাদের মধ্য থেকে কেউ। এই জন্য আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ যেন ওই ভয়াবহ পরিস্থিতির শিকার আমাদের কাউকে না করেন। সকলে পড়েন আমিন। কিন্তু যারা জান্নাতে হবে আল্লাহ তাদেরকে কষ্ট দিবেন না। 50,000 বছর বিচার হবে। ওয়াকানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলেন ওই হাসরের মাঠের বিচার কার্যক্রম চলবে 50,000 বছর। সেই ভয়াবহ অবস্থায় আমি সবাইকে যারা জান্নাতি হবে ডেকে ডেকে নিয়ে আমার আরশের নিচে দাঁড় করাই দিই। যে আরশে বসে আল্লাহ বিচার করতেছেন ওইখানে আল্লাহ দাঁড় করাবেন আরশের নিচে। শীতল ছায়া, এসির চাইতেও ঠান্ডা, এমন আরামদায়ক মানুষ কিন্তু কল্পনা করে নাই। কারণ আল্লাহ তো তাদেরকে জান্নাতে নেবেন, এই জন্য আগে থেকে জান্নাতের জায়গায়। আমরা সকলেই জানি যারা জান্নাতি মানুষ হবে তাদেরকে তো কবর থেকে জান্নাতের আরাম আয়াস শুরু হবে। আল্লাহ তাআলা তাদেরকে কবরে একা একা রাখবেন না। আমরা তো সকলেই জানি মানুষ কবরে একা থাকবে।
কিন্তু যারা জান্নাতি মানুষ তারা কবরে একা থাকবে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন তার ডান পাশে নামাজ থাকবে, বাম পাশে রোজা থাকবে, মাথার দিকে কোরআন তিলাওয়াত থাকবে, পায়ের দিকে জাকাত, এগুলো বন্ধুর মতো তার পাশে থাকবে। শুধু এতটুকুই শেষ না, তার কবর থেকে সরাসরি একটা জানালার মতো আল্লাহর জান্নাত পর্যন্ত খুলে দেওয়া হবে। এই লোক এই কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করতে থাকবে, জান্নাতের সব কিছু সে দেখতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই মানুষ কবরে শুয়ে শুয়ে সব কিছু ভোগ করতেছে, উনি কি আসলে একা? একা না। একা থাকবে যারা জাহান্নামী তারা। ইমানদাররা কখনো কবরেও একা থাকবে না, তাদের পাশে ইবাদত বন্দেগীগুলো থাকবে। এখন যেই মানুষগুলো কবরে এত শান্তিতে ছিল, আল্লাহকে তাদেরকে হাসরের মাঠে কষ্ট দিবেন? কি মনে হয় আপনাদের, হাসরে কষ্ট দিবেন? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ডেকে ডেকে তাদেরকে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর 1 নাম্বার ইমামুল আদিল। 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা, যিনি প্রেসিডেন্ট। কেমন প্রেসিডেন্ট? যাকে আল্লাহ নিজে ডেকে আরশের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ বলেন। বর্তমান পৃথিবীতে যেই সমস্ত প্রেসিডেন্ট আছে, এইরকম প্রেসিডেন্ট না। এগুলোর জায়গায় যে কোন জায়গায় হবে আল্লাহ ভালো জানে। কারণ যেই পরিমাণ জুলুম, অন্যায় আর অবিচার, ক্ষমতার অপব্যবহার করে মানুষকে যেই পরিমাণ অভিশাপ তারা নিয়েছে, মানুষকে যেই পরিমাণ কাঁদিয়েছে, তারা যেই পরিমাণ কষ্ট দিয়েছে, জুলুম আর নির্যাতন যারা যেই পরিমাণ মানুষকে করেছে, এরা আল্লাহর আরশের ছায়া তো দূরের কথা, জাহান্নামের নিকৃষ্টতম জায়গার মধ্যে এদের থাকতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেন, আমি যেই 7 শ্রেণীর মানুষকে আমি নিজে ধরে ধরে আরশের নিচে জায়গা দিব। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, তাদেরকে ডেকে ডেকে আমার আরশের নিচে জায়গা দিব। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে তার যৌবনকালকে অন্যায় পথে ব্যয় করে নাই, বরং যৌবনকালকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে ব্যয় করেছে। পড়ুন সুবহানাল্লাহ। যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদত বন্দেগী কাটিয়েছে, আল্লাহ বলেন, এই যুবক তুমি কোথায়? তুমি তোমার যৌবনকাল আমার হুকুম মতে কাটিয়েছ, তুমি তো হাসরের মাঠে কষ্ট করবা না। তোমার জন্য স্পেশাল পুরস্কার, ফেরেশতা তাকে সম্মান দিয়ে স্বাগতম জানায় নিয়ে আসো। 50,000 বছর হাসরের মাঠে বিচার হবে, আমার বান্দার যেন কোনো কষ্ট না হয়। এই জন্য জান্নাতে যাওয়ার আগেই সে আমার আরশের শীতল ছায়ার নিচে দাঁড়ায় থাকবে। আল্লাহ আমাদের সবাইকে, যুবকদেরকে যেন সেভাবে চলার তৌফিক দান করেন। পড়েন আমিন। আল্লাহ যেন আমাদের যুবকদেরকে সবাইকে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে দাঁড়ানোর জায়গা করে দেন। আমিন পড়েন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, নামাজের টাইমে নামাজ বাদ দেয় নাই। আল্লাহ তাআলা যেমনে তাকে চলতে বলছেন সেমনে চলছেন। আল্লাহ তাকে হারাম খেতে নিষেধ করেছেন, সে হারাম খায় নাই। কষ্ট করে হাড় ভাঙা মেহনত করে দুনিয়ার মজমাস্তি জীবন করে নাই। আল্লাহ যেমনে রাখছেন খুব কষ্ট করে চলছে, হারামে যায় নাই। যুবক যৌবনের তাড়নায় জিনা করে নাই, যৌবনের তাড়নায় অশ্লীল বেহায়াপনা কাজের সাথে যুক্ত হয় নাই। যৌবনের তাড়নায় পড়ে যেই যুবক আল্লাহকে ভুলে নাই, যৌবনের তাড়নায় সারা রাত বসে বসে নাচ গান ফুর্তি করে নাটক সিনেমা দেখে কাটায় দিছে, নামাজ পড়ে নাই, এইরকম তার জীবনে হয় নাই। বরং সে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। আল্লাহ তাআলা নিজ হাতে তাকে ডেকে আল্লাহর আরশের নিচে দাঁড় করায় দিন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমিন পড়েন। আরশের নিচে তাদেরকে স্থান দেওয়া হবে, এটা স্পেশাল পুরস্কার যুবকদের। মুরব্বীদের ব্যাপারে এই ঘোষণা নাই। এখন মুরব্বীরা রাগ করবেন, তাহলে আমরা হুদায় নামাজ পড়ি, ইবাদত করি, টেনশনের কোনো কারণ নাই। কারণ যৌবনকালকে আপনি বার করে আসছেন। যারা মুরব্বী হয়েছেন যৌবনকাল ছাড়া কেউ আসছেন? কথা বলেন, কেউ আসছেন? যাদের বয়স এখন 50 বছর মুরব্বী হয়ে গেছেন, 60 বছর মুরব্বী হয়েছেন, আপনার জীবনে কি 20 থেকে 30 বছর এই সময়টা ছিল না? এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ আমাকে কেন দাঁড় করাবে না? দোষ তো আল্লাহর না, দোষ তো আপনার। আপনি ওই সময় ইবাদত বন্দেগী করেন নাই কেন? আপনি যদি ওই সময়টা আল্লাহর হুকুমতে কাটাইয়া থাকেন, তাহলে টেনশনের কোনো কারণ নাই। ওই যৌবনকালে আল্লাহ যাদের লিস্টি করবে, ওই লিস্টের মধ্যে আপনি যুবক যখন ছিলেন, ওই সময় আপনার লিস্টের মধ্যে আপনার নাম উঠে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য মুরব্বীরা টেনশনের কোনো কারণ নেই। মুরব্বীরা মন খারাপ করতে পারেন, এই জন্য বিষয়টা ক্লিয়ার করে দিলাম।
শুধুমাত্র যুবকদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে, ওইখানে মুরব্বীরাও থাকবে। কারণ ওই মুরব্বীর যৌবনকাল যদি ভালো থাকে তাহলে তার ওই যৌবনকালের লিস্টিতে তার নাম থাকবে। এখন বৃদ্ধ হয়ে গেছে, সমস্যা কি? এখন বৃদ্ধ হয়েছে, সমস্যা কি? যৌবনকালে কি করছে ওইটা হচ্ছে দেখার বিষয়। সুতরাং যৌবনকালে যদি তার মধ্যে ওই ইবাদত বন্দেগী করছে, সে ওই ক্যাটাগরিতে পড়ে থাকে, তাহলে তো সে এমনিতেই আল্লাহর আরশের নিচে দাঁড়ানোর যাদের লিস্টি করা হবে ওই লিস্টিতে নাম থাকবে। এখন বয়স বাইরে গেছে, মুরব্বী হয়ে গেছে, এটা হিসাব ভিন্ন। কিন্তু যৌবনকালে আমল করছে, এই জন্য আল্লাহ তাকেও ডাইকে আইনা আল্লাহর আরশের নিচে দাঁড় করাই দেবে। সুবহানাল্লাহ। এরপরে যাদেরকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, আমি সংক্ষেপ করে বলছি, আমাদের টাইমও শেষ। আল্লাহ বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই যুবক যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত ছিল, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত ছিল। মসজিদে ঝুলন্ত থাকার অর্থ কি? এটার অর্থ হচ্ছে সে মসজিদ থেকে বাড়িতে গেছে, ব্যবসায় গেছে, দোকানে গেছে, চাকরিতে গেছে, কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা ছিল যে না, জোহর যে পড়ে গেলাম, আসরের আজানটা কোন সময় দেয়, আবার মসজিদে যেতে হবে। আসর যে পড়ে গেলাম, মাগরিবের আজান কোন সময় দেয়, ওই টেনশন তার মসজিদে, চিন্তায় ফিকির ছিল যে আমি আল্লাহর ইবাদত মসজিদে গিয়ে করতে হবে। এটাকেই নবীজি বলছেন, কেমন যেন সে বাহিরে গেছে, কেমন যেন সে দোকানে গেছে, কেমন যেন সে গার্মেন্টসে গেছে, চাকরিতে গেছে, কিন্তু তার মনটাকে মসজিদের দরজার মধ্যে ঝুলায় রেখে গেছে। মনটাকে মসজিদের দরজায় ঝুলায় রেখে গেছে। এই জন্য নবীজি বলছেন, এমন মানুষ যার অন্তর মসজিদে ঝোলানো, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাইকা নিজ হাতে আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আরেক ব্যক্তি, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন মানুষ একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজন থেকে পৃথক হয়। এই মানুষগুলোকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কত মানুষ আলেমদেরকে ভালোবাসি, বড় বড় বুজুর্গদেরকে ভালোবাসি, পীর মাশায়েখ আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, অথচ তাদেরকে দেখি নাই। এরকম আছে না নেই? কেন ভালোবাসি? আল্লাহর জন্য। উনি আল্লাহর কথা বলে। কেন ভালোবাসি? আল্লাহর কোরআনের জন্য। কেন ভালোবাসি? নবীর সুন্নতের মহব্বতে। আল্লাহ বলেন, এই যে ভালোবাসা যাদের আল্লাহর জন্য হয়, আল্লাহ তাদেরকে, তারা যদি পৃথিবীর দুই প্রান্তেও থাকে, জীবনে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু আল্লাহর জন্য ভালোবাসতো একজন আরেকজনকে। যেমন আমরা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, জীবনে কোনোদিন দেখা হয় নাই। নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে আল্লাহর আরশের সামনে একসাথে জমা করে দিবে এবং বলবে, তুমি, আমি আল্লাহর জন্য এই লোকটাকে ভালোবাসতা, জিন্দেগিতে কোনোদিন দেখো নাই, আমি আজকে তোমাদের মিলন ঘটায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আরশের নিচে আল্লাহ জায়গা করে দিবে। এই জন্য বুজুর্গদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে ভালোবাসবেন, হক্কানি পীর মাশায়েখদেরকে ভালোবাসবেন, হকের পথে যারা চলে তাদেরকে ভালোবাসবেন, তাহলে আল্লাহ তাআলা এটার বিনিময়ে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এরপরে আরেক ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সেটা হচ্ছে যুবক। ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, এমন পুরুষ যাকে পরম সুন্দরী মহিলা জিনার জন্য ডেকেছিল, এবং বংশমর্যাদা ভালো এমন মহিলা জিনার জন্য ডেকেছিল, কিন্তু সেই যুবক বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সুতরাং তোমার সাথে আমার জিনা করা যায় না, জিনা করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন, আমি আল্লাহকে ভয় করি। সেইটা জবাব দিচ্ছে। আজকে যুব সমাজের মধ্যে এই জিনিসের খুব অভাব। অনৈতিকভাবে অশ্লীল বেহায়াপনার সাথে জড়িত, ফোনে বিভিন্নভাবে, এগুলো আপনারা সবাই বুঝেন, ব্যাখ্যা করা দরকার নেই, সবাই প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান মানুষ। কি পরিমাণ অশ্লীলতার সাথে আমরা এই মোবাইল ব্যবহার করে যুবক যুবতীরা জড়াই গেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন পড়ে। যাদেরকে মহিলা এভাবে ডাকতো, আসো আমার দিকে জিনা করার জন্য, আসো আমার সাথে কথা বলো, টাইম পাস করো, ভাল লাগবে, আসো আমার সাথে, তোমাকে মানসিক প্রশান্তি দিব, কিন্তু সে তখন বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, এটা করা যাবে না, আল্লাহর নিষেধ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলেন, ওই যুবককে আমি নিজ হাতে হাসরের মাঠ থেকে ধরে এনে আমার আরশের নিচে দাঁড় করাই দিব। সুবহানাল্লাহ। শান্তির জায়গায় দাঁড় করাই দিব। এরপরে আরেকজন ব্যক্তি, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে তার ডান হাতে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, বাম হাতটা আর পায় নাই। তার মানে ডান হাতে দিছে, বাম হাতটা আর পায় নাই, মানে কি বাম হাত নাড়াচাড়া করে নাই, বিষয়টা এমন না। তার মানে কাউকে জানায় নাই, গোপনে দান করছেন, অথবা দান করার পরে খোঁটা দেয় নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করছেন, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে দাঁড় করায় দিবেন। 7 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান
ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যে নির্জনে যখন আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহর মহব্বতে অটোমেটিকলি তার চোখগুলো আল্লাহর মহব্বতে অশ্রুসিক্ত হয়ে যায়। আল্লাহর মহব্বতে অটোমেটিকলি চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে থাকে। আল্লাহ ওই ব্যক্তিকেও কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে দাঁড় করাই দেবেন। সুবহানাল্লাহ। এই যে 7 ক্যাটাগরির মানুষ যাদেরকে আরশের ছায়ার নিচে আল্লাহ ছায়া দান করবেন, বলেন তো এই গুণগুলো আমাদের অর্জন করা সম্ভব কি সম্ভব না? সম্ভব, সবগুলো সম্ভব, সবগুলো সম্ভব আমাদের জন্য। আমরা কখনোই অন্যায়ভাবে কিছু করব না। যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাবো, আল্লাহর আরশের নিচে স্থান পেয়ে যাব। অথবা মসজিদের দিকে নিজের মনকে ঝুলায় রাখবো, ইবাদতের প্রতি একটা টান থাকবে, ফিকির থাকবে, জান্নাতের জায়গা পেয়ে যাব ইনশাআল্লাহ। অথবা একজনকে মহব্বত করব আল্লাহর খুশির জন্য, ওই জায়গায় দাঁড়ানোর সুযোগ পেয়ে যাব ইনশাআল্লাহ। অথবা আমাদের সামনে জিনা ব্যভিচার করার, অন্যায় অশ্লীল কাজ করার সুযোগ আসবে, কিন্তু বলবো যে আল্লাহকে ভয় পাই, আমি এটা করতে পারবো না। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন এই এক আমল দিয়া আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাব ইনশাআল্লাহ। অথবা আমরা দান করলাম মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাব ইনশাআল্লাহ। অথবা যখন নির্জনে থাকবো, আল্লাহর রসুলের একটা সুন্নত, মানুষ যখন নির্জনে থাকে তখন মাঝে মধ্যে তার দুঃখ এবং কষ্টগুলো আকাশের দিকে তাকায় তাকায় আল্লাহকে বলা এবং কান্না করা, এটা একটা সুন্নত। মাঝে মধ্যে নিরিবিলি চলে যাবেন যখন কেউ নাই, রাত 10টা 11টার পরে 12টার পরে, বিশেষ করে যারা ফ্ল্যাটে থাকেন, বিল্ডিংয়ে, ছাদের উপরে যাবেন, গিয়ে সেটা চিত হয়ে শুবেন, শুধু দেখবেন বিশাল আকাশ, হিসাব করে দেখবেন ওই আকাশের সামনে আপনি কিচ্ছুই না। এত বিশাল আকাশ যখন গভীরভাবে মাঝে মধ্যে আবেগ আসে মানুষের, ওই আবেগ ওইরকম একটা ফিলিংস নিয়ে যখন ওভাবে তাকাবেন, ওই আসমানের সামনে আপনি কিচ্ছুই না, অটোমেটিকলি আপনার চোখ দিয়ে পানি চলে আসবে, যদি আপনি ইমানদার হয়ে থাকেন। আর যদি মন যদি কাফের মতো শক্ত হয় তাহলে তার কিছু করার নেই। ইমানদার যদি হন অটোমেটিকলি আপনার কান্না চলে আসবে। দেখবেন আল্লাহ তাআলা এইভাবে যাদের চোখের পানি বের হয়ে যায় তাদেরকেও আল্লাহর আরশের নিচে জায়গা করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় শেষ। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে যৌবনকালকে কাজে লাগিয়ে আমরা যেন জান্নাতি হতে পারি এবং যৌবনকালে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে যেন আমরা আমাদের জীবনকে সাজাতে পারি, সমাজকে সাজাতে পারি। আল্লাহ যেন আমাদের যুব সমাজকে সেই তৌফিকগুলো দান করেন। সকলে পড়েন আমিন।